ध्यायेत्रिदम्बुजे देवी करुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां गीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनातवामभागस्तां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदा देव्यै नमः। ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावशाखयेनरूपं नित्यसत्यमद्वयं वामनोतिगोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি আধ্যাত্মিক জীবনের আলোয় পরমার্থ প্রসঙ্গ এই বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা 19 নম্বর সূত্র বিগত দিন পড়েছিলাম। সেই সূত্রে বলা ছিল বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়, বিশ্বাসে ডাঙায় ডিঙি চলে, সংশয় হাঁটু জলেও ডুবে মরতে হয়। বিশ্বাস সাধন জীবনে একটা খুব বড় একটা ফ্যাক্টর। আমার দ্বারাই সম্ভব, আমি পারি। আপনারা স্বামীজির বাণী প্রচার সমিতির সদস্য, স্বামীজির অন্যতম কথা বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। বিশ্বাস হয়ে গেলে সমস্ত কিছু কাজ সম্পাদন করা সম্ভব হয়। বিশ্বাস না থাকলে কোনো মানুষ এগোতে পারে না। বলছেন বিশ্বাসে ডাঙায় ডিঙি চলে। এমন তীব্র বিশ্বাস থাকে অসম্ভবকে আমি সম্ভব। ডাঙায় ডিঙি চলা একটা অসম্ভব ব্যাপার, ডাঙার উপর ডিঙি চলা। বলছেন সেই অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয় মানুষ যদি বিশ্বাস করে, এবং যদি বিশ্বাস না করে তাহলে তার সমস্তটাই অসম্ভব হয়ে পড়ে। আমাদের যখন এই অন্ধ্রপ্রদেশে একবার রিলিফ হলো, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কাছে একটা জায়গায় একটা দ্বীপে রিলিফ হলো। সেই দ্বীপে জলোচ্ছ্বাসের কারণে মানুষজনের খুব কষ্ট হলো। তারপরে সাধুরা যাতায়াত করা শুরু করলো। সাধুরা যেতেন নৌকায় করে, সমস্ত ত্রাণ সামগ্রী নিয়ে একবার এখান থেকে ওই পাশে, আবার সেখানে গিয়ে নামানো, তারপরে আবার রিলিফ করা। আবার যখন আস্তে আস্তে প্রাইমারি রিলিফ শেষ হয়ে গেল, তখন সেকেন্ডারি রিলিফের সময় তারা সেই দ্বীপে থাকা শুরু করলেন। এবং যখন দ্বীপে থাকতে শুরু করলেন তখন তাদের ভীষণ রকমের অসুবিধা হতো, কারণ নদীর জলের উপর এপার ওপার হতে হতো। এবং তারাই আমাদের ত্রাণ বিভাগী তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে একটি অনুরোধ করেন, এই দ্বীপ এবং মূল যে শহর বিজয়ওয়াড়া শহর, তার সঙ্গে যদি সীতাগঙ্গারামপুর, তার সঙ্গে যদি একটু সংযোগ স্থাপন করা সম্ভব হয় তাহলে খুব ভালো একটা যদি ব্রিজ তৈরি করা যায়। শুধু তাই নয়, চন্দ্রবাবু নাইডু বললেন যে ব্রিজ হয়ে যাবে, টাকা আমরা দেবো, কিন্তু কাজটা আপনাদের সম্পাদন করতে হবে। রামকৃষ্ণ মিশনের তৈরি করা প্রথম ব্রিজ যেটি এখন দাঁড়িয়েছে। এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই ছিল যে যিনি মুখ্যমন্ত্রী, যিনি টাকাটা দিয়েছিলেন, তিনি যেদিনকে এই ব্রিজটি উদ্বোধন করতে এলেন, তিনি শুনলেন যে উদ্বৃত্ত যে টাকা ছিল সেটি সবটাই রামকৃষ্ণ মিশন তার হাতে তুলে দিয়েছেন। একটি অতি অসাধারণ ব্রিজ, মানুষের কষ্ট দূরীভূত হলো, অথচ সেটা
খারাপ বা কোনো রকম ভাবে করা সেরকম কিছু হলো না। আমাদের কাছে, আমাদের অনেক সাধুর কাছে একটা অবিশ্বাসের কাজ হয়েছিল। তারা মনেই করতে পারেনি ব্রিজ একটা তৈরি করা সম্ভব, কয়েকজন সন্ন্যাসী মিলে এই ব্রিজটা তৈরি করা সম্ভব, এটি তারা কখনো ভাবেনি। কিন্তু সত্যি সত্যি এই ব্রিজটি হলো। এই যে বিশ্বাসের ডাঙ্গায় তিনি চলে, অসম্ভবকে সম্ভব করে দেখানো যদি মানুষের অন্তরে বিশ্বাস থাকে। 20 নম্বর সূত্রে বলছেন, আশাই জীবন, সকল শক্তি ও চেষ্টার উৎস। আশা ছাড়লে নির্জীব জীবন মৃত হইতে হয়। যতক্ষণ শ্বাস ও ততক্ষণ আশ। ভগবানকে লাভ করার আশা মৃত্যু পর্যন্ত ছাড়বে না। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কৃপা করতে পারেন, হয়তো তিনি অন্তিম সময়েও দেখা দেবেন। এই বিশ্বাস রাখবে। এই বিশ্বাস রাখাটা খুব জরুরি। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, তখন দেখবেন মন্ত্র দীক্ষা পাওয়ার কিছুদিন অবধি আমাদের খুব একটা বিশ্বাস থাকে, আমাদের খুব আশ্বাস থাকে যে এই জপ ধ্যান করবো, জপ ধ্যান করার পর হয়ে যাবে। প্রথম 7 দিন একটা আনন্দ আমাদের ভেতরে কাজ করে। মহারাজ বলেছিলেন যে আনন্দটা হচ্ছে গুরুর সাধনা সম্ভূত আনন্দ। গুরু যে তার যে সিদ্ধ পুরুষ, তিনি যখন স্পর্শ করেন আমাদেরকে, তখন এই আনন্দটা আমরা স্পর্শ করি। দীক্ষার প্রথম 7-8 দিন খুব একটা আনন্দ থাকে, তারপরে ধীরে 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 সেই আনন্দটা চলে যায়। আমরা মহারাজকে জিজ্ঞেস করেছিলাম কেন এই আনন্দটা চলে যায়। মহারাজ বলেছিলেন গুরু স্বাদ দিয়ে দেন, ভগবত আনন্দ কিরকম হয়, কিরকম আনন্দের মধ্যে থাকতে হয়। এইবারে যে আপনি আনন্দটা পেয়েছেন, তো এইবার স্বাদ আপনি খুঁজে চলেছেন। আপনি এইখানে বসে বসে, এই আসানসোলে দুর্গাপুরে বসে বসে জয়নগরের মোয়া খেলেন, জয়নগরের মোয়া খেলেন, এবং সেটা আপনি বলছেন অসাধারণ, অসাধারণ, অপূর্ব। কলকাতায় গিয়ে যখন জয়নগরের মোয়া খেলেন, তখন সেটা আরো বেশি ফ্রেশ, তাই না? আমাদের দুর্গাপুরে যেটা পাওয়া যায় তার চেয়ে ভালো। আর বহুরূতে গিয়ে যেখানে তৈরি হয় জয়নগরে, সেখানে যদি গিয়ে খান, সদ্য সদ্য তৈরি হওয়া, সে মুখে দিলে গলে যায় আগার কি মিষ্টি, সেই রকম কোয়ালিটির আইসক্রিমের মতো মনে হবে। তাতে যে খই আছে, তাতে যে গুড় লেগে আছে, কিছুতেই বোঝা যাবে না। এই যত আমরা এগোতে থাকবো, সাধারণ জীবনে যত এগোতে থাকবো, তত সাধনের যে আনন্দ সেটা আমরা পাবো। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। যখন আমরা সাধনের আনন্দ পাচ্ছি না, তখন খুঁজতে হয় নিজের ভেতরে সমস্যাটা কোথায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে জল নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে, সেই জলে ভর্তি হচ্ছে ক্ষেত। এখন সেই ক্ষেতটা যত জলে ভর্তি হয়ে যাচ্ছে, আপনি খুব আনন্দে আছেন যে আপনার ক্ষেত জলে ভর্তি হয়ে আছে। পরের দিন সকালে গিয়ে দেখলেন যে ক্ষেত যেমন শুকনো ছিল সেরকম শুকনো। আপনি খুঁজতে খুঁজতে দেখলেন যে আলপথে ছোট ছোট ছেদ ছিল, সেই ছেদার ভেতর দিয়ে জলগুলো আপনার ক্ষেত থেকে পাশের ক্ষেতে চলে গেছে। এর পরের দিন কি করবেন? পরের দিন যখন আপনি কি তাহলে পাশের লোকের সাথে কি ঝগড়াঝাটি করবেন, দাও এবার তোমার ক্ষেতের জল আমাকে দাও, তার মাটি শুকনো করে আপনার ক্ষেতে জল নিয়ে আসবেন। আপনি সবার আগে সেই ছেদাগুলোকে বন্ধ করে দেবেন। আবার চেষ্টা করবেন জল আনতে। এই দ্বিতীয়বার যখন চেষ্টা করলেন, তখনই আপনার জল আনতে পারলেন। আমার ক্ষেত প্লাবিত হবে এই জলে, এই বিশ্বাস, আমি চেষ্টা করলেই সেই ক্ষেতকে প্লাবিত করতে পারি। এই বিশ্বাস আমাদের পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি আজ পারছি না, আজ হয়তো ভালো করে পারছি না, কিন্তু কাল কাল অবশ্যই পারবো। এই নিজের উপর এই প্রচন্ড বিশ্বাস, এই অধ্যাবসায়, ধৈর্য, এইগুলো জাগিয়ে রাখতে হয়। এগুলো যত তীব্র হতে থাকবে, তত আমরা অন্তরে অনুভব করতে পারবো যে আমরা লক্ষ্যের পথে এগিয়ে চলেছি। লক্ষ্যের পথে এগিয়ে চলার সিগনেচারটা কি? শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ আছে। কোন একজন কর্মীর বাড়িতে রাজা আসছেন। রাজা যখন আসেন, তখন তিনি সেই রাজার বাড়িতে বোঝা যায় আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার হচ্ছে, তারপরে এই কার্পেট এসেছে, রূপোর গড়গড়া এসেছে, পানদানি, বিদ্যানি সব এসেছে। কারণ এই যে ছোট যে মানুষ, যে প্রজা, তারাও সব কেনার মতো পয়সা নেই। পাড়ার লোকেরা দেখলেই বুঝতে পারে জঙ্গল পরিষ্কার হচ্ছে, বাড়িঘর সাফ হচ্ছে, তারপরে রূপোর পিকদানি এসেছে, রূপোর গড়গড়া এসেছে, তারা বুঝতে পারে রাজা আসছেন। ঠিক সেই রকম আমরাও অন্তরে অন্তরে বুঝতে পারি দৈবী যে কৃপা, দৈবী যে ভালোবাসা, দৈবী যে গুণ, সেগুলো একটু একটু করে আমাদের হৃদয়ের ভেতরে আসতে থাকে। ভগবান লাভ হচ্ছে, ভগবান সে দিতিং 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 করে নাচতে নাচতে আমার ভেতরে মিশে যাচ্ছে,
আমরা টিভি সিনেমায় যেরকম সিরিয়ালে যেরকম দেখে থাকি ওই রকম ভাবে ভগবান লাভ হয় না। আমার ভেতরের মানুষটার আমূল পরিবর্তন হয়, এবং এই ভেতরের মানুষটার আমূল পরিবর্তন হচ্ছে এটা আর অন্য কেউ বুঝতে পারে না আমি ছাড়া। আমি হলাম সবচেয়ে ভালো যিনি বুঝতে পারবেন যে আমার ভেতরে পরিবর্তন হচ্ছে, এবং যত পরিবর্তন অনুভব করতে পারবেন তত দেখবেন, বুঝতে পারবেন যে আপনার ভেতরের যে মানুষটা সেটি পরিবর্তন হচ্ছে এবং আপনি একটা অন্য মানুষের রূপান্তরিত হচ্ছে। এই কয়েকদিন পরশুদিনই বাংলাদেশ থেকে বিভাগানন্দজি এসেছিলেন এবং আমাদেরই ব্যাচে আলেকজান্ডার মডেল এখন মায়াবতীতে আছেন রামদাস মা আর জির সাথে আমরা কথা বলছিলাম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দের সম্পর্কে। আত্মস্থানন্দজিকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম, জানেন তো মহারাজ আপনি আর আগের মতো নেই। মহারাজ জিজ্ঞেস করলেন, কেন এরকম আগের মতো নেই, কেন বলছিস? আমি বললাম, আপনি আর আগের মতো আমাদের বকাঝকা করেন না। মহারাজ যখন যারা আপনারা বকাঝকা খাওয়ার সুযোগ পেয়েছেন জানেন না, সেবারে ম্যারাথন বকুনি খেতে হতো আমাদের, মানে একবারে 10 মিনিট নন স্টপ বকুনি চলছে, বকছেন 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 বকছেন, আমরা ভয় ঠকঠক করে কাঁপতাম। কিন্তু যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন দেখলাম আর বকাঝকা করেন না। তাই আমি বললাম যে আপনি আর আগের মতো নেই। উনি বললেন, ভাইস প্রেসিডেন্ট পোস্ট মানে ঠাকুরের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। আমি টিউন্ড হইনি, আমি টিউনিং করে চলেছি। আমরা পূজ্যপাদ মহারাজের টিউন করার রূপটা দেখেছি, একবারে অন্য মানুষ, জগতের বাইরের অন্য মানুষ। অন্যরা কেউ বকাঝকা করলে মহারাজ তাকে মা আগলায়, ঠিক সেরকম করে আগলা দেয়। দীক্ষার সময় অনেক সময় ভাবুক ভক্তরা নানা রকমের নানা কাণ্ড করে ফেলতেন। ভক্তরা বকাঝকা, সেবকরা বকাঝকা দিলে মহারাজ তাকে রক্ষা করার চেষ্টা করতেন। আমরা দেখেছি যে এই কাণ্ডগুলো তিনি পূজ্যপাদ বিদেশানন্দজিকে রক্ষা করার জন্য করতেন, সেই কাণ্ডগুলো কেউ তাঁর সঙ্গে করলে তিনি সেবকদের হাত থেকে ভক্তদের রক্ষা করতেন। এক অদ্ভুত পরিবর্তন, এক নতুন মানুষকে দেখেছি, এক অদ্ভুত আনন্দে বিভোর হয়ে আছেন, ডুবে আছেন ভগবৎ সাধনায়। আর সবচেয়ে বড় লক্ষণ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এই জগৎটা ভুল হয়ে যায়। এই যে টিউন হওয়াটা, এটার আমি গুণটা দেখেছি। এই জগৎ যে আমাদের এত প্রীতির জগৎ, এত ভালোবাসার জগৎ, এই জগৎটা মিথ্যা হয়ে যায়। কিন্তু এই অবস্থায় পৌঁছতে গেলে আমাদের বিশ্বাসের উপর ভর করতে হয়, আমার দ্বারাই সম্ভব, আমি পারবো। এবং এই বিশ্বাসটা মহারাজ আমাদের খুব রাখতে বলতেন যে ঠাকুর যেহেতু কথা দিয়েছেন অন্তকালে তিনি আসবেন, আমাদেরকে পার করে নিয়ে যাবেন, তখন তার কথা কখনো ভুল হবে না। তাই আমাদের কাজ, পূজ্যপাদ মহারাজ আমাদের বলতেন, আত্মস্থানী আমাদের বলতেন, ভগবানের কাজ কৃপা করা, তোর কাজ কৃপা প্রার্থনা করা। তুই যদি কৃপা প্রার্থনা করার সঙ্গে কৃপা করাটাকেও জুড়ে দিবি তাহলে কিন্তু হবে না। ভগবানের কাজটা ভগবানকে করতে দে, তোর কাজটা তোকেই করতে দে। আমার কাজ নিরন্তর প্রার্থনা করে যাওয়া, ঠাকুরের ভাষায় জ্ঞান জ্ঞানী ছেলে হওয়া। জ্ঞান জ্ঞানী ছেলে সকাল থেকে বলছে, দে না মা একটা পয়সা, দে না মা একটা পয়সা, দে না মা। মা কিছুতেই দেন না, কাজ করেন, ছেলে জ্ঞান 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 করতে থাকে। সন্ধ্যেবেলা যখন বয়স সাথের সঙ্গে মা আলোচনা করতে বসেছেন, সেই সময় তিনি বলেন যে যখন মায়ের কাছে চাওয়া হয়, মা একটু প্রেস্টিজ একবার পাংচার হয়ে যাচ্ছে, ছেলে চাইছে, তখন মা বলেন, দাঁড়াও তো বাচ্চা, একে একটু শান্ত করে আসে বলে কথামৃতে যেন ঘটনা আছে, ধপ 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 করে আসেন, করাত করাত করে সেই সিঁদুরটা করে তাকে ছুঁড়ে দেন মুদ্রাটা, পর 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 করে সেই মুদ্রাটা চলে যেতে থাকে। অতএব যেটা প্রয়োজন, এই যে বিশ্বাসে এগিয়ে যাওয়ার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানী ছেলে হওয়া, নিরন্তর প্রার্থনা করে যাওয়া। সমস্ত মলিনতা দিয়ে তো আমরা তৈরি। তিনি যদি আমাদের মলিনতাহীন না করেন তাহলে করবেনটা কি? তাই মলিনতাহীনতার জন্য প্রার্থনা করতে হয়। তুমি যে হৃদয়ে এসে বসবে, সেই হৃদয়টা যেন ফাঁকা থাকে। রবীন্দ্রনাথের গান আছে না, লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তাকে দিবিরে ঠাঁই, দেখেছি আপন পানে পদ্মটি নাই। আমাদের হৃদপদ্মটি যেন পরিষ্কার হয়, নির্মল হয়। বলছেন ভগবান যখন তার অসীম কৃপার গুরুমুখে তার সিদ্ধ মন্ত্র দিয়েছেন, তাকে পাওয়ার চাবিকাঠি দিয়েছেন, তখন জানবেন তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখন তোমার সেইটি ধারণা হওয়া চাই। যদি সেই অমূল্য রত্নকে অযত্নে অবহেলায় হারাও, তো জানবে তুমি তার কৃপার অযোগ্য। তার কদর করা মানে গুরুদত্ত মন্ত্র ও উপদেশ সর্বান্তকরণে সাধন ও পালন করা। যতদিন না বস্তু লাভ হয়, তাহলে গুরুর ঋণের কথঞ্চিত প্রতিদান করা হবে। ভগবানকে যত আপনার হতে আপনার বলে জানবে, ততই তুমি তার কৃপার অধিকারী হবে। তার কৃপায় এই জন্মেই জীবনমুক্ত নিত্যানন্দময় হবে।
প্রাচীন সাধুদের কথায় যে গ্রন্থে স্বামী চেতনানন্দজি মহারাজ একটি ভারী সুন্দর স্মৃতি কথা আছে। ভব মহারাজ স্বামী বোধাত্মানন্দজির জীবনের একটি ঘটনা। চেতনানন্দজি সেদিনকে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছে। মন্ত্র দীক্ষান্তে তিনি ভব মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন। ভগবান জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে গৌর, গুরু দক্ষিণা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। কিরম দিলি? বলছে না, গুরু দক্ষিণা দিসনি। বলছে না মহারাজ, দিয়েছি। 2 টাকা দিয়েছিল অদ্বৈতাশ্রম থেকে। 1 টাকা দিয়ে ফুল ফল মিষ্টি কিনেছি, আর একটা গোটা টাকা ছিল, সেটা গুরু দক্ষিণা দিয়ে দিয়েছি। তখন উনি বলছেন, না তুই গুরু দক্ষিণা দিসনি। তখন তিনি বলছেন, না মহারাজ, গুরু দক্ষিণা দিয়েছি। যে 2 টাকা দিয়েছিল, একটা গোটা 4 টাকা দিয়ে দিয়েছি গুরুকে দক্ষিণা, থালায় দিয়েছি। তখনও যখন তিনি বলছেন গুরু দক্ষিণা দিসনি, তখন চেতনানন্দজি মনে হলো ইনি যেন অন্য কোনো অর্থে বলতে চাইছেন। অর্থটা কি? উনি বলছেন, গুরু হৃদয়ে যে বীজ মন্ত্র যাপন করে, সাধন ভজনের চোখের অশ্রুজল, অনুরাগের অশ্রু এবং হৃদয়ের উষ্ণতা দিয়ে যখন সেই বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তারপরে আমার নিরন্তর সাধন ভজনের চেষ্টায় যখন সেই বীজ বীজ থেকে মহিরুহে রূপান্তরিত হয়, সেই মহিরুহে যখন বড় বড় ফল ফলে, সেই ফল যখন গুরুর পাদপদ্মে আমরা দিই, তখন হবে ঠিক ঠিক গুরু দক্ষিণা দেওয়া। এটা হচ্ছে কথা। এইটি যেটি মহারাজ এখানে বলছেন, যে ভগবান যখন আমাকে দিচ্ছেন বীজ, যেটা আমরা পাই, ওই বীজ মন্ত্রের মধ্যে দিয়ে ভগবান আমাদের হৃদয়ে প্রথিত করেন, আমাদের তিনি বিলিয়ে দেন। তিনি ভগবান বহু হয়ে আমাদের ভেতরে নিবাস করতে থাকেন। এখন আমার কাজ, আমি মানুষ থেকে ভূত হব না ভূত থেকে মানুষ, মানুষ থেকে দেবতা হব, এটি আমার কাজ। বলরাম বাবু দুঃখ করছেন যে শ্রীরামকৃষ্ণ সেবা করে কি লাভ হলো। স্বামী বিবেকানন্দের চিঠি আছে, দেখবেন তিনি বলছেন, অমন কথা বলবেন না, অমন ছোট কথা বলবেন না। পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। আমাদের সবার উদ্দেশ্য যেমনটি আছে তার থেকে উন্নয়ন, প্রোগ্রেস। সেটা ইকোনমিতেই হোক আর নিজের জীবনেই হোক। সেটা যদি না হয়, তাহলে বুঝতে হবে আমরা যে কৃপা পাচ্ছি সেটির অযোগ্য। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তখন আমাদের প্রেসিডেন্ট। আমি কলেজে পড়ি, একদিন এসেছি, পূজ্যপাদ রোজই আসি মহারাজের কাছে। এসে দেখছি মহারাজকে হাঁটছেন, বিকেলবেলা মহারাজ হাঁটতেন 3:30টার সময়। আমরা এসে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে দেখতাম। মহারাজের একজন সেবক শিকারেশ মহারাজ, তিনি মহারাজকে ধরে ধরে হাঁটাতেন, আর 2 জন সেবক গোপাল মহারাজ, তারা পাখা দিয়ে হাওয়া করতেন। তখন এসব ভালো জিনিসপত্র ছিল না, তাই তাল পাতার পাখা দিয়ে মহারাজকে হাওয়া করতেন। আমরা জুড়ি জুড়ি করে তাকাতাম আর ভাবতাম, আমাকে যদি মহারাজকে একটু সেবা করবার সুযোগ দিত, তখন কত ভালো হতো। তখনও পূজনীয় মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো। একদিন এরকম পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। আমি সবসময় চেষ্টা করতাম ওনার মা দিকে প্রণাম করতে। তো পায়ে হাত দিয়ে প্রণাম করে সবাই উঠেছি, উনি আমার দিকে তাকিয়ে বলছেন, জানো তো, কেউ কেউ মনে করে গুরুর সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি বলি, গুরুর শরীরের নেন, গুরু যে মন্ত্র দেন, যে সাধন পদ দেন, তার সেবা করলে সেটা গুরুর কাছে যায়। একবারে পরিষ্কার। বলি আমার আরেকজনের দিকে তাকালেন, এই কথাটা তিনি আমাকে বলছেন, একবারে পরিষ্কার বলছেন যে গুরুর শরীরের সেবা ভগবান গুরুর মধ্যে দিয়ে, গুরু মুখ দিয়ে তার কথা আমাকে বলেন। অর্থাৎ আমি যদি গুরুর যে পথ, সে সাধন পথ দিচ্ছি, তার যদি সেবা করি, আলটিমেটলি সেটা ভগবানের সেবা করছি। ভগবানের সেবা কি করে, ভগবানের কাছে কি করে পৌঁছবো? তখন ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাব। ভগবানের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আমার যে মলিনতা, আবিলতা আছে, সেগুলো যত দূরীভূত হতে থাকবে, তত আমি ধীরে ধীরে ভগবানের সঙ্গে একাত্ম হব। যে জিজ্ঞেস করছেন না, ত্রৈলোক্য স্বামীকে ঠাকুর জিজ্ঞেস করছেন, ভগবান এক না অনেক? ত্রৈলোক্য স্বামী বলছেন, যখন আমরা ধ্যানস্থ, তখন তার সঙ্গে একীভূত হয়ে গেছি। আর লীলায় যখন তাকে দেখি, তখন তিনি নানা হয়েছেন, ভার হয়ে আছে। এটা হচ্ছে আমার দেখার দৃষ্টিভঙ্গি থেকে। আমি যদি কিছুতেই তার সাথে একত্র না হতে পারি, তার সঙ্গে একীভূত বুঝতে পারবো না। স্বামীজি তাই দুটো পন্থায় দিলেন। তিনি একদিকে বলছেন যে মন প্রাণ উজাড় করে তার সঙ্গে একত্র হওয়া, সেটার কথা, আর না হলে শিবজ্ঞানের জীব সেবা। প্রতি জীবের ভেতরে শিবস্বরূপ তিনি বিরাজ করছেন, তার সেবা করতে করতে ভগবানের কাছে যাওয়া। অচলানন্দজির কথায় আছে যে নারায়ণ বলতে বলতে নারায়ণ জ্ঞান। তখন যখন আমরা নারায়ণের সেবা বলি, তখন আমরা আমাদের শ্রেষ্ঠ সেবাটা করি। আপনারা যখন বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফলমূল কেনেন, তখন সেরা ফলটা কেনেন, সেরা ফুলটা কেনেন, সেরা মিষ্টিটা কেনেন। হয়তো অনেক কেনা সম্ভব নয়, কিন্তু যেটুকু কিনেছেন সেটুকু
সেরা। ঠিক সেরকম আমরা ভগবানের জন্য যখন করি তখন আমাদের সর্বতভাবে সবটুকু দিয়ে করি। এই ভাবনাটাকে যদি আমরা জোর দিতে পারি, ভগবান সবাইকে আমাদের ফুলবেল পাতা দিয়ে তার সেবা করার সুযোগ দেন। আমাদের কাউকে দিয়েছেন কাগজ কলম ক্যালকুলেটর, কাউকে যে আটা খুন্তি বেলাদের পাক প্রণালী, কাউকে কম্পিউটার দিয়েছেন। আমরা যদি যাই যেটাই করি না কেন সেটা যদি সেবা জ্ঞানে করি তাহলে অবশ্যই সেটা ঈশ্বরের কাছে যাবে। কিন্তু মন্ত্র দীক্ষা সেটা সাধন ভজন নিয়ম করে করতে হয়। সাধন ভজন নিয়ম করে না করলে এটা হয় না। এরও প্রায় 6 বছর বাদে তখন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আরো অসুস্থ হয়ে পড়েছেন, আমি জয়েন করে গেছি। মহারাজ রোজ আমাদের সঙ্গে দেখা করবার একটা মহারাজের সঙ্গে আমাদের অলিখিত চুক্তি ছিল। তখন আত্মস্থানের ভয় আমি মহারাজের কাছে সবসময় যেতে পারতাম না। তা দেখেছেন মায়ের মন্দিরের পেছন দিকে যে রাস্তাটা আছে মন্দিরের দিকে যাচ্ছে, মহারাজ ওই পথে মন্দিরের দিকে হেঁটে হেঁটে যেতেন। মাঝখানে একটা হেজ আছে আর এই পারে আমরা মায়ের মন্দিরের উপর দাঁড়িয়ে থাকতাম। ওই ঠিক ওই জায়গাটা মায়ের মন্দিরের ওইখানে শোনার পায়ে ব্যথা করতে উনি দাঁড়িয়ে পড়তেন। সবাই দাঁড়িয়ে পড়তো, তারপর মহারাজ একটু আমাদের দিকে ঘুরে এমনি করে হাত নাড়াতেন। ওতেই আমাদের খুব আনন্দ হতো। তখনও দেখছি তখন মহারাজ খুবই অসুস্থ হয়ে পড়েছেন। সুপ্রভাত মহারাজ মাঝকে প্রায় একদম জড়িয়ে ধরে থাকে যাতে মহারাজ পড়ে না যান, মহারাজ ব্যালেন্সের সমস্যা হচ্ছিল। তখন আমার মনে হচ্ছে তখন তো তাই ছাত্র ছিল, আমি তো ব্রহ্মচারী হয়ে গেছি, এখন তো গুরুকে সেবা করবার সুযোগই দেওয়ার। কিন্তু সেই দিনও ঠিক হলো, আমরা প্রণাম করতে গিয়েছি, তখন দূরে প্রণাম হয়। আমাদের হয়ে প্রণামে আমাদের হয়ে কথোপকথন করতেন পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি, জগদীশ মহারাজ, উনি ট্রেনিং সেন্টার আচার্য ছিলেন। মহারাজ জগদীশ মহারাজকে বলছে, বুঝলে জগদীশ, এখানে কেউ কেউ আছে যারা মনে করে যে গুরুর শরীরের সেবা করা খুব দরকার। আমি খুব স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই, গুরু যে সাধন পদ মন্ত্র এবং সাধন পদ দেন তার সেবা করতে হয়। এটা যদি খুব সিরিয়াসলি করে দেখেন আপনারা দেখবেন একটা একাত্ম অনুভব করবেন দুজনের সাথে। নিজের গুরুর সঙ্গে একাত্ম অনুভব করবেন, নিজের ইষ্টের সঙ্গে একাত্ম অনুভব করবেন। পূজ্যপাদ ভূতেশানন্দজির মহাপ্রয়াণে আমি খুব ভেঙে পড়েছিলাম। আত্মস্থানীকে গিয়ে বললাম, মহারাজকে রোজ দেখতে পাচ্ছি না, আমার বড় কষ্ট হচ্ছে। মহারাজ বললেন, সে কি দুবেলা দেখা হচ্ছে তাও বলছিস দেখতে পাচ্ছি না? দুবেলা দেখা মানে যে গুরু পূজা করি আমরা, মানুষ পূজা করি, দেখছি তো তার সঙ্গে তো দেখা হচ্ছে না, আমরা কিন্তু ঠিক সিরিয়াসলি ভাবি না যে তার সঙ্গে দেখা হচ্ছে। সত্যি সত্যি একবারে জীবনকে দেখার পদ্ধতিটা অন্যরকম হয়ে গেল। আগে যে মনে গুরু পূজা করতাম, পরের গুরু পূজার স্টাইলটা অন্যরকম হয়ে গেল। মহারাজ জীবৎকালে থাকলে মহারাজের সঙ্গে আমরা যেরকম সম্পর্কে থাকতাম, মহারাজের কাছে যেতাম, প্রণাম করতাম, মজা করতেন মহারাজ আমাদের নিয়ে, আমরা মহারাজের সঙ্গে কথোপকথন করতাম, গুরু পূজাটা ঠিক সেরকম সহজ স্বাভাবিক হয়ে গেল। আমি নাই বা দেখতে পেল চোখের সামনে, এখন হৃদয়ের ভেতরে তো তাকে দেখতে পাই। এই যত এই করতে থাকবো দেখবেন গুরুর সঙ্গে যত সখ্যতা তৈরি হবে, ইষ্টের সঙ্গে তত সখ্যতা তৈরি হবে। অখণ্ডানন্দজি বারবার মানুষ পূজার উপর খুব জোর দিয়েছেন। মানুষ পূজা করবার সময় তিনি নানা রকমের বলছেন, আরতি নিবেদন করো, হাত পা ধুইয়ে দাও, সব করো, কুল আরতি করো, 1 দ্বীপ 3 দ্বীপ 5 দ্বীপ 7 দ্বীপ নিবেদন করো, যত দ্বীপ আছে, তারপরে শঙ্খ জল দাও, তারপরে কাপড় দিয়ে মুছিয়ে দাও, ফুল দিতে থাকো, রাশি রাশি ফুল, পদ্ম ফুল দাও, শেষ হয়ে গেলে জবা, বেল, করবি দিতে থাকো, আর তার দিকে তাকিয়ে থাকো। এই যত আপনি তার দিকে তাকিয়ে থাকেন, যত ইষ্টের দিকে ভেতরে তাকাবেন, তত জীবন্ত জাগ্রত। তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন, আপনার নিজের জীবনটাই বদলে যাবে। বাইরের যে জগৎ, এত কোলাহল, এত হইচই, সবটুকু ফাঁকা হয়ে যাবে। ঠাকুর বলছেন না, একটা দারুণ কথা বলেছেন, নির্জনে গিয়ে তাকে ডাকতে। জঙ্গল কোথায় পাবো? সব আপনাদের এখানেও তো জঙ্গল কাটা পড়ে যাচ্ছে, আর কোথায় যাবো? সেই আবার টিকিট কাটো, আবার টিকিট ক্যান্সেলও হতে পারে। সবার মাঝখানে নিজেকে একা করে দেওয়া। ওই যে দেখবেন একটা সূত্র দেওয়া আছে, মীরার ভজন আছে না, মেরে তো গিরধর গোপাল দুসর না করি। এই জগৎ সংসারের কেউ নেই, ভগবান আর আমি, আর কেউ নেই, আর কেউ থাকতেও পারে না। এই বোধটা নিজের ভিতরে নিত্য জাগানো। দেখবেন সাধন ভজন তখন খুব মনোটনাস হবে না, ভীষণ আনন্দদায়ক হবে, প্রেরণা পাবে, বারবার ইচ্ছে করবে তার সঙ্গে দেখা। ভগবানের সঙ্গে যত একটা নিত্য সম্পর্ক তৈরি করতে পারবো, যত আমরা আত্মিক সম্পর্ক তৈরি করতে পারবো, তত
ততদিনই আমাদের কাছে, ততদিনই আমাদের নিজেদের, তত যেন হাত বাড়ালেই তাকে ছুঁয়ে ফেলা যায়। পরের সূত্র বলছেন, প্রেম অনুরাগ যতদিন না আসে ততদিন সংসার কখনোই অনিত্য বা অসার বলে বোধ হবে না। মন তো একটা বই দুই নয়, আর মনকে ভিন্ন ভিন্ন কামরায় ভাগ করা যায় না। কতকটা ভগবানকে দেবে, কতকটা বিষয় বাসনায় ভরে রাখবে। সব মন ভগবানে না দিলে তাকে লাভ করা যায় না। ফলে বারবার সংসারে আসা যাওয়া ও অশেষ দুঃখ ভোগ করতে হয়। 23 নম্বর সূত্র, সংসার ত্যাগ করতে হলে যে সন্ন্যাসী হয়ে বনে যেতে হবে তা নয়। আসল ত্যাগ হচ্ছে মনে। মনে ত্যাগ করলে সংসারেই থাকো আর বনেই থাকো, একই কথা। মনে ত্যাগ না করে বনে গেলেও সংসার সঙ্গে সঙ্গে যাবে, ভোগাবে ও নিস্তার পাবে না। এই যে প্রথমটা বলছেন, প্রেম অনুরাগ যতদিন না আসে। আপনারা দেখবেন কারোর সাথে আপনার খুব সহজ, অন্য কোনো ভাবে নেবেন না। ধরুন পরিচয় হলো, কোনো অনুষ্ঠানে কোথাও গিয়ে পরিচয় হলো, তিনি আপনার কাছ থেকে টেলিফোন নাম্বার চাইলেন, জিজ্ঞাসা করলেন হোয়াটসঅ্যাপ আছে, আপনি বলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। তবে বাড়ি ফিরে এসে দেখলেন হাই আই এম XYZ, আপনিও তাকে নমস্কার জানালেন। আবার একটা সূত্র কথা হচ্ছে, প্রথম দিন 10টা হয়েছে, তারপরে দিন 12টা, তারপরে দিন 11টা, তারপরে দিন একটাও নয়। আপনার একটাও কথা হচ্ছে না, বারবার আপনি চেক করছেন, বারবার চেক করছেন। নবানুরাগ, নতুন ভালোবাসা হয়েছে। তারপরে ধীরে 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 তার সঙ্গে কথা বলতে বলতে তারপরে একটা নির্ভরতা এসে যায়। তখন মনে হয় কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারছি না। আমার কোনো বিপদ হয়েছে, আমার অসুবিধা কি আছে, মিস্টার XYZ, মিসেস XYZ, কাউকে না কাউকে বলবো, আমাকে আর কষ্ট পেতে হবে না। ঠিক এইরকম ভগবানের যখনই সম্পর্কটা তৈরি হয়, এবং এই সম্পর্ক যত গভীর হতে থাকবে, যত গভীরতা পাবো। ওই 3টি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, 2টি শব্দ, প্রেম আর অনুরাগ। প্রেমটা হচ্ছে ভালোবাসা, আর অনুরাগ হচ্ছে এমন একটি ভালোবাসা, এমন গভীর ভালোবাসা যে তোমাকে ছাড়া আর অন্য কিছু চাইছে না। কি একটা বিজ্ঞাপন দেখতাম অনেক সময়, যে তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। সেই বোধহয় কোনো একটা সিরিয়াল হতো, তার গানেতে ছিল তোমাকে ছাড়া ঘুম আসে না। সেই তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, পৃথিবীটা অসার বলে বোধ হয়। এই বোধটা যতদিন না ভগবানের সঙ্গে আসছে, ততদিন এই সংসার থেকে আপনারা বেরোতে পারবেন না। আপনাদের ছোট্ট ঘটনা বলি, মহারাজজি আমাদের বলতেন, আমরা মায়ের মন্দির দর্শন করে এসেছি দক্ষিণেশ্বরে। আমাদের সবাই একই কথা বলছি, দক্ষিণেশ্বর থেকে এসে সবাই একই কথা বলছি, যে দক্ষিণেশ্বরে মায়ের ঘরটা আমাদের সবচেয়ে আকর্ষণীয় বলে বোধ হয়েছে, সবচেয়ে আকর্ষণীয় বলে বোধ হয়েছে। সামনে এসে বসুন, পুরো ফাঁকা আছে, সামনে এসে বলছে মায়ের ঘরটা আমাদের কাছে খুব আকর্ষণীয়। কেন আকর্ষণীয়? না, মহারাজ চতুর্দিক খোলা, কি সুন্দর রোদ জল বায়ু আসছে। মহারাজ বলছেন আগে না 2 মানুষ সমান দরবার বেড়া লাগানো ছিল, আর তার মধ্যে দিয়ে খুব সরু একটা আলো ভেতরে প্রবেশ করতো। আলো আঁধারির মধ্যে মা ওখানে থাকতেন। তিনি প্রদীপ নিয়ে, ওই প্রদীপ নয় কুপি নিয়ে ঘুরে বেড়াতেন, তাইতে ঘরের মধ্যে বসতেন, তারপরে তাইতে করতেন, রান্না বান্না করতেন, সকলের জন্য রান্না বান্না করতেন। আর ওই ছোট্ট কুপি থেকে, কুপির ওই আলোতে ওই ছেঁদা দিয়ে ঠাকুরকে দেখার চেষ্টা করতেন। গান হতো, নাচ হতো, তিনি ওইখান থেকে দেখতেন, ওতেই যেন সন্তুষ্ট। সারাদিন তিনি ঠাকুরের কথা চিন্তা করতেন, কখন ঠাকুর এবার একটা হালকা হলে 10:30টার সময় মাখিয়ে ঠাকুরকে একটু তেল মাখিয়ে কোনো দিন চান করিয়েও আসতেন পশ্চিমের বারান্দায়। তারপরে ঠাকুর পরিষ্কার হয়ে বসলেই মা তাড়াতাড়ি করে ঘর মুছে আসন পেতে জল ঢাকা দিয়ে রেখে চলে যেতেন খাবার আনতে, এনে খেতে দিতেন। সকাল থেকে কিন্তু মা কিচ্ছু খাননি। কেন খাননি? তাতে তার কোনো কষ্ট হচ্ছে না, কারণ ঠাকুর এখনো খাননি। তারপরে দুপুরবেলা ঠাকুর ভালো করে সব খাওয়া দাওয়া শেষ করলে তারপরে তিনি সব উচ্ছিষ্ট তুলে পরিষ্কার করে নিয়ে গেলেন, তারপরে জল খেতেন। তার কি খিদে পেত না? নিশ্চয়ই খিদে পেত। কিন্তু আসল যেটা ছিল সেটা হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসা। তিনি যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ তার মনে হচ্ছে তাকে যদি খেতে দেওয়া হতো তিনি খেতে পেতেন, পারতেন না। এই হচ্ছে ভালোবাসা। আপনারা যে মায়েরা যে সন্তানের জন্য এত কষ্ট করেন, বাবারা যে সন্তানের জন্য এত কষ্ট করেন, কেন কষ্ট করেন? তার কারণ আপনারা তাকে ভালোবাসেন। গিন্নি বললেন ছেলেটাকে একটা ইংরেজি টিচারের কাছে দিতে হবে, আপনার যতটা রোজগার তাতে আরেকটা টিচার রাখা সম্ভব হয় না। আপনি কি করেন? ওভারটাইম করেন।
ওভারটাইম করে আপনি রোজগার করতে কিছু আপনার বাড়ান, তাই দিয়ে ছেলেটাকে আপনার কি বিশ্রাম করতে ইচ্ছা করে না? নিশ্চয়ই বিশ্রাম করতে ইচ্ছা করে। কিন্তু সেই বিশ্রামের চেয়ে কাজটা করতে কেন ভালো লাগে? আপনি নিশ্চিত আপনার সেই ভালো মানুষটা, আপনার প্রিয়জন, তিনি কিছু ভালো একটা জিনিস পাচ্ছেন। ঠিক সেই রকম ভগবানের প্রতি আমাদের এরকম আকর্ষণ যত তীব্র হতে থাকে, তত এই জগৎটা অসার বোধ হতে থাকে, তত এই যে দুঃখ না পাওয়ার বেদনা, এগুলো কখনো কোনো অবস্থাতে আমাদেরকে কখনোই স্পর্শ করে না। আমাদের সবার ইচ্ছে করে একটু একটু স্বাভাবিক জীবনযাপন করি, একটু স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করি, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। যখন জীবনকে মহারাজ বলেছিলেন, জীবনের সুরটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে এই জগতের যে সমস্ত জিনিস আর সাংসারিক বস্তু পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, সেটাকে তখন আমাদের আন বলে বোধ হবে, আন বলে বোধ হবে। যখন আপনার বাড়ি ফেরেন, তাড়াতাড়ি করে বাড়ি ফেরবার চেষ্টা করেন। কেন বাড়ি ফেরেন? দ্রুতগতি করে। বাড়িতে গিয়ে আপনার সেই যে অভুক্ত জন বসে আছে, তাকে রান্না করে খেতে দেবেন। আপনি না ফিরলে তার খাওয়া হবে না। এই যে কেন করেন? তিনি কি আপনার জন্য এইভাবে অপেক্ষা করেন? নিশ্চয়ই অপেক্ষা করেন। এই পারস্পরিক ভালোবাসা দাঁড়িয়ে আছে। আমরাও ভগবানকে যত ভালোবাসতে পারবো, যত গভীরে তাকে ভালোবাসতে পারবো, তত দেখবেন তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হবে। আপনি ঠাকুর ঘরে গেলেই বুঝতে পারবেন তিনি পিটপিট করে আপনার দিকে তাকিয়ে আছেন। আপনার অদ্ভুত একটা আনন্দ হবে। যতই আনন্দ তৈরি হবে, দেখবেন মনে হবে যেন আপনি খুব নিজের জনের কাছে। সেটা আপনাদের যে বাণী প্রচার সমিতিতে যে ঠাকুর বসে আছেন, ছোটই তো ঠাকুর হচ্ছে, বোধহয় বড় ঠাকুর আপনার ঠাকুর বোধহয় আপনাদের বাড়িতেও একটি বড় ছবি কাবিকার ঘরে আছে, কিন্তু দেখবেন বাণী প্রচারের ঠাকুর কিরকম তাকিয়ে আছেন আপনার দিকে, জীবন্ত জাগ্রত মূর্তি, যেন হাত বাড়ালে চট করে গিয়ে আপনার হাতটা ধরে ফেলবে। এত জীবন্ত জাগ্রত কি করে হয়েছে? সবার প্রার্থনায়, সবার উপাসনায়, সকলের আকুলতায়, সব মিলিয়ে ঠাকুর এরকম জীবন্ত জাগ্রত হয়েছে। ওই রকম নিজের জীবনেতে ভগবানের সঙ্গে যখন একটা শক্ততা তৈরি হয়, তখন নিজের অস্তিত্বটা আমাদের কাছে লুপ্ত প্রায় হয়। বলছেন সংসার, অনেকেই মনে করেন, আমাদের বলেন, অনেকে বলেন যে আমরা যেহেতু ঘর বাড়ি ছেড়ে এসেছি, অতএব আমরা খানিকটা মুক্ত। হ্যাঁ, সেদিক দিয়ে খানিকটা মুক্ত, না আমাদেরও কম বড় সংসার চালাতে হয় না। আপনারা যখন 6 জনকে খেতে দিতে সমস্যা হয়, আমাদের 60 জনকে কি করে খেতে দেবো, সেটা আমাদের বোঝ করতে হয়। বিশেষ করে আমি কালকেই বলছিলাম, এক জায়গায় গিয়েছিলাম বলতে, সেই সংস্থাটির সাথে আমাদের পরিচয় হয়েছিল, তাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ ছিলাম। আমরা হঠাৎ করে যে অনলাইন ক্লাসে জানি যে রেকর্ডিং হচ্ছে, এরকম অনলাইনে ক্লাস পায়, এটা জানতুম না। আমফান যখন হলো, তার সঙ্গে করোনা হয়ে গেল, যেখানে ছিলাম সেটা একটা দ্বীপ, সেই দ্বীপটাকে বাইরের সাথে পুরো কাট অফ করে দেওয়া। প্রথমে সরকার থেকে কাট অফ করে দিলেন, ওপার থেকে ওপারে কোনো লঞ্চ আসবে না করোনার কারণে। তারপরে আমফান, সুপার সাইক্লোন আমফান হলো, তাতে দ্বীপে আসার যে সংযোগ করার যে জেটি টেটিগুলো, সেগুলো সব ভেঙে গেল। অতএব সেই জেটিতেও আমাদের কিছু হতো না, খুব সামান্য একটা অন্য পথ তৈরি করা হলো। পুরনো যেখান দিয়ে যাতায়াত হতো, সেইটাকে আবার নতুন করে সাপ্লাই লাইন, খাবারের সব ব্যবস্থা। খাবার তো আসছে, কিন্তু কেনবার জন্য তো পয়সা চাই, পয়সা কোথায়? আমাদের সেন্টার খুব দরিদ্র ছিল, খুবই গরিব। আমরা ভাবছি 60টি লোক আমরা আছি, আমরা সন্ন্যাসীরা ছাড়াও তো কর্মীরা আছি। ছাত্ররা নেই বলে তো সবাইকে বাড়ি পাঠিয়ে দিতে পারছি না, কর্মীদের তো বাড়ি পাঠিয়ে দিতে পারছি না। কোথেকে তাদের মাইনে দেবো, কোথেকে তাদের খেতে দেবো? এই মাইনা এগিয়ে এলেন আমাদের কাছে। তারা বললেন আপনি না অনলাইন ক্লাস করুন, রিলিফ চলছে, রিলিফের জন্য প্রচুর টাকা আসছে, আমরাও প্রাণ ভরে রিলিফ করে চলেছি। অবসর সময় আমরা অনলাইন ক্লাস করা শুরু করলাম। প্রথম মাস অনলাইন ক্লাস হয়ে যাওয়ার পর এই দিদিমণিরা আমাদের ফোন করে আমাদের ব্যাংক ডিটেলস জানতে চান, কি করবেন, একটু ডোনেশন পাঠাবো। প্রথম মাসে হলো 60,000 টাকা। 60,000 টাকা এত ডোনেশন কেন? হয়েছে আপনি অনলাইন ক্লাস করেন, প্রত্যেকদিন আমরা কিছু কিছু করে টাকা জমিয়ে রাখি, মাসের শেষে সব একত্রিত করে পাঠাতে শুরু করতে। খাবার, আমাদের খাবার ব্যবস্থা করে, সে যে কি স্বস্তি! আমি আজকে এইখানে দাঁড়িয়ে বলছি এত সহজ করে কথাটা, সেটা যে কি স্বস্তি আমি কাউকে বোঝাতে পারবো না। কালকে ওদেরই সংস্থায় ঘুরতে গেলাম, আমি বললাম সবার সামনে, আমি এদের কাছে ভীষণভাবে ঋণী, ভীষণভাবে কৃতজ্ঞ। এরা আমাদের সেই খাবার, সেদিনে খাবারের জোগাড় দিয়েছিলেন। এক কথা যে নিজের জায়গায় বসে ভগবানের কথা প্রচার করার সুযোগ দিয়েছিলেন,
এইটা না হলে বোধহয় কোনোদিনই অনলাইনে মোড যে আছে সেটা জানতেই পারতাম না। আর দুই হচ্ছে এই আমরা আমাদেরকে স্বস্তি দিলেন একটা, ঠিক সেই রকম ভাবে এই যে বলছেন সংসার ত্যাগ করলেই হবে না, মনটাকে সন্ন্যাসী করতে হয়, জানেন তো। আমি যদি মনের ভেতরে যদি আমার বাসনা বাসা বাঁধে, আপনি যেখানেই যান না কেন সেখানেই হবে। ওই যে কৌপিনকে বাঁচতে একটি গল্প আছে, একজন দেখলেন সাধক, তার কোনো সম্পদ ছিল না, আরেকটি কৌপিন ছিল, সেই কৌপিনটাই ইঁদুরে খেয়ে দিয়েছে। তাহলে মুশকিল তো, এটা যেটা পড়ে আছে এটাও যদি নষ্ট হয়ে যায় কি হবে? তখন তিনি একটা বিড়াল পুষলেন। বিড়াল কি খাবে তার জন্য একটা গরু পুষলেন। গরুকে কে দেখাশোনা করবে তার জন্য বিয়ে করলেন। 1 বছর বাদে যখন একজন দেখলেন আগের দিন যাকে যাকে দেখা গেছিল তিনি একজন শুদ্ধ সত্য সন্ন্যাসী, আর 1 বছর পরে দেখা গেল তিনি বেশ বিয়ে থা করে সংসার করছেন, ঘর হয়েছে, সমস্ত কিছু হয়েছে, থাকার জায়গা হয়েছে। সব জিজ্ঞেস করলে কেন হলো? যে কৌপিনকে বাঁচতে। কৌপিনটা এখানে হচ্ছে বাসনা। বাসনা বীজকে যদি আমি উপরে না ফেলতে পারি তাহলে মুশকিল। আমাদের মহারাজরা যখন ঘাস তোলা শেখাতেন ট্রেনিং সেন্টারে, একটা দারুণ জিনিস শেখাতেন, ঘাস কেটে ফেললে হবে না। তিনি বলতেন খানিক দিন ওর ওপর কয়েকটা ইট চাপিয়ে দিয়ে দাও, তুলে দিলে সেই ঘাস সাদা হয়ে যাবে। বলছেন আবার ঘাস হবে, যদি না রুট থেকে টেনে তুলে ফেলে দেওয়া হয়। এই আগাছা পরিষ্কার, আগাছা হচ্ছে বাসনা বীজ, হচ্ছে আগাছা। আগাছা যেমন অন্যান্য ঘাসকে বাড়তে দেয় না, ফুল গাছকে বিকশিত হতে দেয় না, ঠিক তাকে তুলে ফেলতে হয়। বীজ ইংরেজিতে খুব সুন্দর শব্দটা ব্যবহার করা আছে। ঠিক সেই রকম বাসনা বীজ যদি আমাদের মনের ভেতর থেকে না যায়, আমি যেখানেই যাই না কেন সঙ্গে সঙ্গে আমার সেই বাসনা যায়। আমার মনে আছে যে খুব বিখ্যাত সন্ন্যাসী, নাম বলছি না, তিনি আমাকে ভারী সুন্দর একটি কথা বলেছেন। আমি তপস্যা করতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি, তপস্যাই করবো। তখন যে সময় যাচ্ছি বর্ষাকালে, কোনো জায়গায় গিয়ে তপস্যা করা যাবে না, কিন্তু আমার কোনো উপায় নেই, অডিট সব শেষ করে যেতে হবে। জুলাই মাসে ঘোর বর্ষায় পাহাড়ে গেলাম তপস্যা করতে। আমাদের একজন সাধু তিনি ঠিক করে দিয়েছিলেন যে একটা সেন্টারে থাকবে, এত জপ করবে, এই বই পড়বে, এই উপনিষদ পড়বে, এই চ্যান্টিং করবে, এই সমস্ত সারাদিনের একটা রুটিন ঠিক করে দিয়েছে। আমাকে সাধু বললেন তুমি সেই মহারাজ যিনি আছেন তিনি খুব বিখ্যাত লোক, তিনি আমি জিজ্ঞেস করলাম তুমি তপস্যা করতে যাচ্ছ? আমরা হ্যাঁ এইরকম তপস্যাকেই বলে না, কয়েকদিনের জন্য নির্জন বাস করতে যাচ্ছি। উনি বললেন দেখো নির্জন বাস করার জন্য মন দরকার হয়। আমাকে যদি এখন নির্জন বাস করার জন্য বলা হতো, আমার এমন মামলাবাজ মন না, আমি মাউন্ট এভারেস্টের চূড়া থেকে সুপ্রিম কোর্টে গেছে কেস করতাম। অতএব তুমি এই যে সুযোগটা পেয়েছো, সুযোগটা কাজে লাগাও। যদি কোনো কারণে আপনাকে এই সংসার মুক্ত একটা জীবনযাপন করতে হয়, সংসারের মধ্যে থেকে আপনি সংসার মুক্ত জীবনযাপন করতে পারেন, কোনো কিছুর মধ্যে না জড়ানো চেষ্টা করবেন। এবং যদি জড়াতে থাকে, জড়ালেই জড়াতে থাকবে, জড়ালেই জড়াতে থাকবে, তার মানে উপেক্ষা করে না। কর্তব্য কর্ম যেটা সেটা মন প্রাণ যা করে করুন, জানবেন তারই মধ্যে দিয়ে ভগবান আপনাকে দেখছেন। কর্তব্য কর্ম যখন আমরা মন প্রাণ যা করে করি, তখন আমাদের একতানতা, মনটা এক জায়গায় এসে কাজ করে। ওই একতানতা, মন যখন এক জায়গায় এসে কাজ করতে থাকে, তখন সে যে কাজই করুক না কেন তাতেই সে মন দিতে পারবে। সংসার যদি করতেই হয়, এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র, 24 নম্বর সূত্র। সংসার যদি করতেই হয় তবে ভগবানকে নিয়ে সংসার করো। যা কিছু করবে, দেখবে, শুনবে, ভাববে, সবই ভগবান। ভগবানের সঙ্গে খেলা, মাই খেলুড়ি। মা আমাকে নিয়ে খেলা করছেন, জানলে জগৎটা একরকম হয়ে যাবে। তখন দেখবে জগৎ সংসারে সুখ নেই, দুঃখ নেই, অভাব নেই, অশান্তিও নেই, রাগ, দ্বেষ, লোভ, হিংসা, মোহ নেই, স্বার্থ, দ্বন্দ্ব, আমি আমার নেই। সে আনন্দে কণামাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায়। সে প্রেমের এক কণা পেলেও সমস্ত জগৎ আপনার হতো আপনার হয়ে যায়। প্রতি লোমকূপে অপার্থিব সুখভোগ হয়। সে খেলায় ভয় নেই, ভাবনা নেই, বন্ধন নেই, অবসাদ নেই, নিত্য নূতন খেলা। মাঝে কত খেলাই খেলেন, কত রূপ, কতভাবে যে খেলেন তার ঠিক ঠিকানা নেই। ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয়, তন্ময় হয়ে যেতে হয়। তখন খেলা বন্ধ হয়ে যায়, তখন কে কার সঙ্গে খেলবে? সে ভাব, সে অবস্থা যে অবাধ মনুষ্য গোচরণ, সে কি মজা, বোঝে প্রাণ, বোঝে যায়। সায়েন্স সিটিতে গিয়েছিলাম আমরা, গিয়েছিলাম সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, সন্ন্যাসী না,
একেবারে সন্ন্যাসের ঠিক আগে আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, আমাদের খুব অভিমান হয়েছিল যে আমরা এত সিনিয়র ব্রহ্মচারী, তখন আর সন্ন্যাসার 6 মাস বাকি আছে, আমরা এত সিনিয়র ব্রহ্মচারী, আমাদের ছেলে এরা এরকম কাণ্ডটা করে ফেললো, আমরাও একটা প্রতিবাদ করবো। তাই আমরা সবাই মিলে সায়েন্স সিটিতে গেলাম। আমাদের সে বছর আমরা 8 জন ব্রহ্মচারী, বেলুর মঠের 8 জন ব্রহ্মচারী, একজনে সন্ন্যাস পেয়েছিল। 8 জনের মধ্যে একজনকে পাওয়া গেল না, কিন্তু বাকি আমরা 7 জন মিলে প্রতিবাদ সভায় সায়েন্স সিটিতে গেলাম। কিন্তু একটার পর একটা প্রত্যেকটাতে অবাক হয়ে যাচ্ছি, দেখতে 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 শেষকালে যখন সেই থিয়েটারে গেলাম, সেখানে গিয়ে একটা ছবি দেখানো হচ্ছে, বিশ্বের যে কটা জীবন্ত আগ্নেয়গিরি আছে তার একটা ছবি চলছে, 3D ফিল্ম। সে আগ্নেয়গিরি থেকে যখন সে ব্লাস্ট হচ্ছে, মনে হচ্ছে আমার গায়ে এসে পড়ছে। অপার্থিব আনন্দ, অবাক বিস্ময় দেখছি, পৃথিবীর ভেতরে এইরকম জিনিসপত্র আছে। এই জগৎটা একেবারে অননোন আমাদের কাছে। তারপরে আমরা বেরিয়েছি, সবাই আত্মনা হয়ে গেছি, খেতে হয় খাচ্ছি, ফিরে আসতে হয় আসছি, পরের কয়েকদিন কোনো রকম ভাবে কথা বলতে পারছি না। ঠিক এরকম ভাবে সংসারটা যদি ভগবানের হাতে ছেড়ে দেয়। আপনারা মোটামুটি কম বেশি সবাই খাবার ঘরে মায়ের পা ছড়ানো ছবি রেখেছেন। আপনারা বেশি কনসার্ন মা কেন পা হাতটা মুঠো করে রেখেছেন, ওই মুঠোর মধ্যে কি আছে সেটা দেখার জন্য। ওইটাই কনসার্ন না হয়ে আপনি কনসেন্ট্রেশনটা যদি আপনার মায়ের চোখের দিকে হয়, তাহলে দেখবেন জীবনটা বদলে গেছে। মা আপনাকে দেখছেন, আপনি রান্না করছেন, ফাঁকি দেওয়া যাবে না। মা আপনাকে দেখছেন, মা আপনি সবসময় তার দিকে আছেন। সেই গুরু 2টি ফল দিয়েছিলেন সব শিষ্যদের, একটা করে ফল। সব শিষ্যদের বললেন এমন জায়গায় গিয়ে খাবে সেটা যেন নির্জন হয়, কেউ যেন তোমাকে খেতে না হবে। সবাই ছুটছে, কেউ জঙ্গলে ছুটছে, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ গুফার ভেতরে যাচ্ছে, কেউ সমুদ্র তীরে যাচ্ছে, নানা জায়গায় নানা সরে ছুটছে। সন্ধ্যেবেলায় গুরুর কাছে ফিরে আসতে, সন্ধ্যেবেলা সবাই গুরুর কাছে ফিরেছে, শুধু একজন ফিরে। সবাই বলছে এখানে গেছিলাম খেলাম, ওখানে গিয়েছিলাম। তারপরে সেই শিষ্য ফিরে এলো, তার হাতে যেরকম ফলটি ছিল সেরকম। গুরু বললেন খাওয়া হলো না? বলছেন না, আমি নির্জন জায়গা পেলাম না। সবাই তর্ক করছে, সে কি, আমি যে ওই যে জঙ্গলে গেলাম বলে আমিও গেছিলাম, তারপর ওই যে গুহার মধ্যে গেলাম আমিও গেছিলাম, ওই যে নদী তটে গিয়ে দাঁড়িয়েছিলাম আমিও গেছিলাম, তাহলে খেলে না কেন? সবসময় মনে হচ্ছে 2টো চোখ আমাকে দেখছে, তাই আমার খাওয়া হলো না। মনে হলো কোনো জায়গায় আমি একলা, এই 2টো চোখ আমাকে দেখছে। চোখটা কি জানেন? আমাদের কনসিয়াসনেস, আমাদের ভেতরের সেই ভাবটি, সে আমাকে দেখছে। যত কনসিয়াস হবেন, সে আপনাকে যত দেখবে, এটা যত বোধ হতে পারবে, তত দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কাজ তত নিখুঁত হচ্ছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম, মহারাজ কারুর কাঠের বাড়িতে গিয়ে দেখি ঠাকুরের ছবি ঝকঝক করছে, আর কারুর কাঠের বাড়িতে গিয়ে দেখি সে একই ছবি নিয়মান, কেন এরকম হয়? মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে ওই ছবি নয়, ওটি জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণ, তাদের ভেতরের আত্মিক আচরণের পরিবর্তন ঘটে যায়। তারা মিথ্যে কথা বলতে পারেন না, তারা অসৎ আচরণ করতে পারেন, তারা অন্যরকম ভাবতে পারেন না। বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে আছে রয়ে বলে বাবা বাড়িতে নেই কথা বলতে পারেন। তাদের নিজের ভেতরের আমূল পরিবর্তন হয়। যেহেতু তাদের দেখার দৃষ্টিটা বদলে যাচ্ছে, তারা অন্যরকম দেখছে। আমরা তখন খুব ছোট ছিলাম, তখন শহীদ মিনারে যেতে দেওয়া হতো। শহীদ মিনারে গেলাম, সবাইকে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঘুটঘুট করছে অন্ধকার, উঁচু উঁচু সিঁড়ি। আমাদের বলে দিয়েছিল প্রথম কয়েকটা তলায় কোনো আলো নেই, হামাগুড়ি দিয়ে উঠে যাও। সামনে সামনে সিঁড়ি আছে, হামাগুড়ি দিয়ে উঠে যাও। আমরা তেমনি হামাগুড়ি দিতে দিতে উঠে 2-3 তলা যাওয়ার পর ছোট্ট ছোট্ট গবাক আছে, তাই দিয়ে একটু একটু করে আলো আসছে। জগৎকে দেখার চেষ্টা করছি আমরা, একটু একটু করে দেখছি। কলকাতা শহর, চেনা শহর দেখছি, চলছে বাস টাস চলছে, মানুষজন যাচ্ছে। একটা নেশায় পেয়ে গেল, আলো যত তীব্র হতে থাকলো তত উপরের দিকে আমরা উঠছি। দেখবেন শহীদ মিনারে 2টো রিং আছে, ওপরে একটা বারান্দা, সর্বোচ্চ একটা বারান্দা। যখন ওপরের বারান্দাটায় গেলাম তখন মনে হচ্ছে জগৎটা ছোট হয়ে গেছে, বাস টাস সমস্ত কিছু ভীষণ ছোট হয়ে গেছে। আর উপরে যখন বারান্দায় গেলাম সেখানে একটা অন্যরকম অনুভূতি, এই জগৎটাকে দেখতে ইচ্ছা করছে না। গঙ্গার কি অপরূপ শোভা, আলো এসে পড়ছে, সূর্যের আলো এসে পড়ছে গঙ্গার উপরে, তার উপর লঞ্চ যাচ্ছে, কিন্তু আকাশের কি অপূর্ব শোভা, অবাক বিস্ময়ে তাকিয়ে আছি।
ওই যে পচা জগৎ, যে জগৎটা আমার ভীষণ প্রিয়, কলকাতা শহর, যে বাসগুলো আমার ভীষণ প্রিয়, এই ধর্মতলা শ্যামবাজার যে মিনিগুলো যে খুব প্রিয়, কোনোটার কথা একবারও মনে পড়ছে না। মনটাকে উঁচু সুরে পেতে দিতে হয়। এই ভগবানের এই সংসার, ভগবানের সংসার, এই যদি আমি করতে পারি তাহলে দেখবে না আপনি পরিবর্তন হয়। আমাদের মনে আছে দুজন মহিলা আরোগ্য ভবনে এসছেন এই 10টা সাড়ে 10টার সময়। একজন স্বামীজি জিজ্ঞাসা করলেন, মহাপুরুষ মহাজি শিষ্য ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা মা এত দেরি হলো? বলছি কি করি বাবা, ছেলেরা সব সারা ঘরটাকে এখন উজাড় করে দিয়ে গেছে, বিছানায় যদি একটু ধান রুয়ে দেওয়া যেত তাহলে বড় বড় ধান নিয়ে যেত। উনি বলছেন, না মা ওরকম ভাবে ভাববে না, ভাববে ভগবান কৃষ্ণ বাল্য লীলা করে গেছে, তার লীলাভূমি অপরিচ্ছন্ন করে তোমাকে দায়িত্ব দিয়ে গেছে লীলাভূমি পরিষ্কার করার জন্য, যাতে তিনি আবার এসে লীলা করবেন। আমরা গিয়েছি কাজ করতে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কত কথা। কি সুন্দর ভাবনাটা! আমরা যদি আমাদের সংসারটাকে এইভাবে ভাবতে পারি, দেখবেন সংসারের কাজ তখন আর হবে না। ওই আছেন আপনার গল্পগুলো সত্যি সিনেমা দেখেছেন, সেখানে ছায়াদেবী বলছেন, আর বাবা রান্নাঘর থেকে মুক্তির কোনো উপায় নেই। রবি ঘোষ বলছেন, অমন কথা বলবেন না মা, আর যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয় তাহলে কি আপনি কলকাতাকে চালাতে পারবেন? চালাতে পারবেন না। অতএব আমাদের মুক্তির পথ আমাদের জায়গা থেকে খুঁজে বের করতে হবে। যিনি শিক্ষকতা করছেন তাঁর মুক্তির পথ তাঁর জায়গা থেকে করতে হবে। যিনি ব্যবসা করছেন, যিনি অবসর জীবনযাপন করছেন, যিনি সংসার করছেন, যিনি মন্দিরে পূজা করছেন, প্রত্যেকে যদি আমরা মনে করি এই যে কাজটি আমার কাছে এসছে, এই যে উপাসনা, মুক্তি আমাদের হবেই, সংসার বন্ধন আমাদের ছুঁয়ে যাবে না। আমরা মন প্রাণ উজাড় করে করব। ব্রাদার লরেন্সের জীবনের একটি গল্প আছে, প্র্যাকটিস অফ দি প্রেজেন্ট লর্ড গ্রন্থের রচয়িতা। ব্রাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে একটি খ্রিস্টান মিশনারি চার্চে এলেন। পাদ্রী বুঝতে পারছেন না, গড বুঝতে পারছেন না যে তাকে তিনি কি কাজ দেবেন। বললেন, তুমি আজ থেকে বাসন মাজা শুরু করো। সেই বাসন মাজার সেই ছোট্ট ঘরটিতে তিনি আছেন, বাসন মাজেন। একটা জায়গার মধ্যে দিয়ে বাসনগুলো আসতে থাকে। সকালে ব্রেকফাস্টের বাসন এসে গেছে, প্রথমে থালাগুলো এসেছে, বাটি এসেছে, গ্লাস এসেছে, কাপ এসেছে, তারপরে যে পাত্রগুলোতে রান্না হয়েছে সেগুলো আসছে, সব মাজছেন, ধুচ্ছেন, মুছছেন, তুলছেন। আবার দুপুরের খাবার বাসন এসে গেছে, আবার সেগুলো ধুচ্ছেন, মাজছেন, মুছছেন। আবার বিকেলের কফি কাপ এসে গেছে, আবার 7টা বাজলেই খাবার এসে গেছে, রাত্রে খাবারের সব এসে গেছে। সেই খাবার শেষ হতে আবার ডেজার্টের থালা আসতে আরম্ভ করেছে। সারাদিন ধরে তিনি মাজছেন, ধুচ্ছেন আর মুছছেন। আর তিনি কল্পনা করতেন, প্রভু যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছেন, প্রভু দাঁড়িয়ে আছেন আমার কাজ দেখছেন। তখন তার অন্যরকম কিছু করা যায় না, মন প্রাণ উজাড় করে তিনি কাজ করতেন। দেখুন, বাসন মাজা, তার থেকে তার ঈশ্বর লাভ। ব্রাদার লরেন্সকে সবাই আসতেন দেখুন যে কি এমন অমোঘ কাজ করে ফেললেন। তার কিন্তু আর কিছু নয়, লিভিং নর্মাল লাইফ ইন আ স্পিরিচুয়াল ওয়ে, আধ্যাত্মিকভাবে জীবনকে যাপন করা। আমরা শেষ করবো যে সূত্রটা, না শেষ করবো না, একটু বলবো 25 নম্বর সূত্রটা খুব গায়ে লাগে আমাদের, কিন্তু খুব ভালো কথা, ছোট্ট কথা। মহারাজ বলছেন যে সংসারের সব সুখও চাই, আবার ভগবানকেও পেতে চাই, তা হয় না গো, হয় না। আমরা কেউ কখনো হাত পা নাড়িয়ে জগতে কিচ্ছু করে উঠতে পারি না। সংসারে সবটুকু চাই। সকালবেলা ঘুম থেকে হলে কেউ সামনে কাম করে দেবে, চুপচুপ করে চাকে ওইখানেই রেখে দেবো। তারপরে ব্রেকফাস্ট করে নাচবো, ব্রেকফাস্ট আসবে, খেয়ে ওইখানেই বাসনগুলো ফেলে রেখে দিয়ে চলে যাবো। দুপুরের খাবার আবার দুপুরের খাবার আসবে। ও ভাবে হয় না, ওটাও ভাবে। আবার একই সঙ্গে মনের ভেতরে এই জগৎ সম্পর্কে অনাসক্তি, দুটি একসঙ্গে হয় না। জীবনে বেদনা থাকুক, জীবনে দুঃখ থাকুক, যত বেদনা থাকবে, যত অভাব বোধ থাকবে, তত আমরা ভগবানের দিকে এগিয়ে যাই, নাহলে ভগবানের দিকে কেউ এগোতাম না। জীবনে দুঃখ থাকাটা ভীষণ জরুরি, জীবনে অপ্রাপ্তি থাকাটা ভীষণ জরুরি। অপ্রাপ্তি যত থাকবে, যত তাকে পাওয়া, তত তাকে পাওয়ার ইচ্ছা জাগবে। তাকে কেন পেলুম না, তাকে পাবো না, এটা জীবনের একবারে শেষ প্রান্তে সেই বোধটা হয়, তখন আর কিছু হয় না, ইতো নষ্ট তত নষ্ট। তাই জীবনের শুরু থেকে যেখানে বোধ এসেছে সেই সময় থেকে উঠে পড়ে লাগতে হয়। হয়তো আমাদের চুল সাদা হয়ে যেতে পারে, হয়তো আমাদের জীবন চুল সাদা কালো হতে পারে,
অথবা কুচকুচে কালো, যে অবস্থাতেই তাকে পাই না কেন, মন প্রাণ উজাড় করে তাকে যে পেয়েছি, যে সম্পদটি পেয়েছি, সেটি ব্যবহার করা দরকার। তোতাপুরি ঠাকুরকে বলতেন যে ওই যে পাত্র, আমার পাত্র রোজ মাজতে হয়, না মাজলে তাতে কলঙ্ক পড়ে যায়। ঠাকুর বলেছিলেন যদি সোনার পাত্র হয় তাহলে আর প্রয়োজন নেই, কিন্তু অবতারের কথা সম্পূর্ণ আলাদা। তার জীবনশৈলী, তার যে ভগবত সত্তা, ওই যে ভগবানকে পাচ্ছি না বলে গঙ্গার ধারে যে মুখ ঘষছে, আমাদের এই অনুরাগটি কোথায়? আমরা মুখ ঘষতে পারি তাকে দেখে, আমরা গায়ে কাপড় দিয়ে ঘুরে বেড়াতে পারি, ওপরের অঙ্গটা খোলা রেখে ঠান্ডার মধ্যে খুলে, ঠাকুরও খুলে নামিয়ে খুলে আছে, করতেই পারি, কিন্তু 4 দিন বাদে নিউমোনিয়া হয়ে মরবো আমরা। ওই যে অনুরাগ, ওই যে ভালোবাসা, ভগবানকে পাচ্ছি না, মা তোমায় পাচ্ছি না, রামপ্রসাদ পেয়েছে, কমলাকান্ত পেয়েছে, সবাই পেয়েছে, আমি কেন তোমায় পাবো না? এই যে আমি কেন পাবো না, তোমায় কেন আমি পাচ্ছি না, এই যেটা কাঞ্জিবরম কিংবা মান্যবরের সুটের জন্য আমাদের হয়, ওই একই আকার, ওই একই তৃষ্ণা যদি আমরা ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, দেখবেন জীবনটা পুরো সুন্দর, ভীষণ সুন্দর। এই জীবনের মতো সুন্দর আর জগৎ সংসারে কিচ্ছু নেই, ছোট্ট একটা পৃথিবী। সেদিনকে দেখছিলাম যে কোন রাশি কত বছর পরে আবার জন্মাবে। আমি যে সাঁড়াশি রাশি, আমার সেই সাঁড়াশি রাশিটা বলছে 100 বছর পরে আবার জন্ম হবে, আবার জন্ম হবে, ভেবে খুব মজা লাগছে। এই যে জীবনটা পরে 100 বছর পরে আমি রাজা হই, উজির হই, তাতে আমার কি এসে গেল? যদি আমার এই জীবনটা, এই যে জীবন এক্সিস্টিং লাইফ, এইটাকে যদি রাজকীয় না করতে পারি, এটাকে যদি ম্যাজেস্টিক না করতে পারি, আমার 100 বছর পরে আমি রাজা হই, উজির হই, তাতে আমার কি এসে যায়? কিচ্ছু এসে যায়। তাই এই জীবনটা যাপন করতে হয়, দুটো একসঙ্গে কখনো হয় না। ভগবানকেও পাবো, আবার সব রকম আরামের মধ্যে থেকেও হবে না। বলছে যদি ভগবান এসে বলেন তুই আমাকে চাস না, স্ত্রী পুত্র নাতি পুত্র নিয়ে ঐশ্বর্যশালী হয়ে সুস্থ শরীরে শতাধিক বছর বেঁচে থাকতে চাস, তাহলে দেখবে কোটি লোকের মধ্যে জোর একজন ছাড়া বাকি সকলেই শেষের কি চায়। আমাদের সবটুকু চাই, নাতি পুতি খেদা গোদা পচা সব নিয়ে থাকতে চাই। বলরাম মন্দিরে একজন দিদিমণি বলছিলেন, তারা গুলো করছেন, গুতপুতি করছেন প্রণাম করার সময়, গুতপুতি করছেন, তাহলে কেন করছেন? আরে জানেন না আমি না গেলে নাতিটা খাবে না। এর পরের ক্লাসে যখন গেলাম শুনলাম তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন, মানে ছবিতে বসে আছেন, দেখছেন তার নাতি তখনও খাচ্ছে না, তাকে ছাড়াই জগৎ চলে যাচ্ছে। আপনারা যদি মনে করে থাকেন যে আপনাকে ছাড়াই জগৎ চলছে না, তাহলে কিন্তু খুব ভুল ধারণা করেছেন। আপনি মারা যাওয়ার পরে 2-4 দিন খুব কান্নাকাটি চলবে, ছবিতে মালা দেওয়াও চলবে, তারপরে বাৎসরিকও হবে, বাৎসরিকের পরে মৃত্যুদিনে ফুলের মালা দেওয়া হবে, কিন্তু সেই শুকনো মালাটা খোলা হবে পরের বারে মৃত্যুদিনের দিনে, তার আগে কিন্তু খুলবে না। আমরা বড় স্বার্থপর জানেন তো, যে এই সম্পর্ক ফিকে হতে থাকে, আমরা ফিরেও তাকাই, আমাদের ভালো লাগুক আর মন্দ লাগুক, এটাকে ভীষণ 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 রকমের সত্যি, আমরা ফিরেও তাকাই না। যাদেরকে আমাদের কোনো কাজে লাগে না, আমরা তাদের দিকে ফিরেও তাকাই। অতএব নিজেকে একেবারে তৈরি করুন, এমন ভাবে তৈরি করুন আপনি সেলফ কন্টেন্টেড থাকেন। কারুর ফিরে তাকা, কারুর আকর্ষণ, কারুর দৃষ্টি, এটার উপর যেন নির্ভর করে না থাকতে পারে। ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে, 1 পাই 1 কড়া ক্রান্তি কম হলে চলবে না। আমরা চাই কিচ্ছু না থেকে সহজে ও সব দিক বজায় রেখে তাকে পাওয়া যায়। যদি গুরু কৃপা করে পাইয়ে দেন তো কথাই নেই, তা কি হয় গো? সে যে কড়ার কড়া তস্য কড়া আপন গন্ডা বুঝে লবে, পুরো দাম নিয়ে নেবে। এই যে বলছে না, গিরিশ ঘোষ বলছেন অত চলবে না, 16 আনাই দিতে হবে। গোনা হচ্ছে 8 আনা 12 আনা, বলছে না 16 আনাই লাগে, 16 আনাটাই তাকে দিচ্ছে। এটা একটা সিগনিফিকেন্ট, ভগবানকে 16 আনা দিতে হবে, তবেই ভগবান 16 আনা দেবেন, সম্পূর্ণ দিতে হবে, একবারে কিচ্ছু রাখা চলবে না। আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। আমরা যখন গান করতে গেছিলাম, মেনকা ঠাকুর আমাদের বলতেন সব মানে ধরতে শৈব, কিন্তু তাহলে সব না, সব দিতে হবে, মৃত শরীরটা নয়, মন প্রাণ অন্তরাত্মা সব দিতে হবে। তোর এক্সপ্রেশনের মধ্যে সেই সব কথাটা ঠিকঠাক মতো থাকে, এই সব দিতে হবে, কিচ্ছু সবটা থেকে যাবে।
আগের দিন একদিন বলছিলাম একটা জায়গায় যে আমরা যখন ছোট ছিলাম তখন মৃতদেহ পোড়াতে যেতাম। ঠাকুর বলেছেন মাঝে মাঝে শ্মশানে যেতে হবে, শয়তান ছেলে ছিলাম তো সেই মৃতদেহ পোড়াতে যেতাম। খুব ইচ্ছা ছিল ভেতরে যে আগুন জ্বলে কিরকম জ্বলে দেখার জন্য। একদিন সত্যি সত্যি অনেক বডি পোড়াতে পোড়াতে একদিন আমারও টার্ন এলো, মানে আমাকে পোড়ানো না, যখন ওই যে সামনের যে শাটারটা নামানো হচ্ছে শাটারটা কিছুতেই নামছে না। যার বডি পোড়াতে গিয়েছিলাম 2 বোনে থাকতে, সারা জীবন ধরে ভালো কাপড় একটাও পরেনি। আমরা ছেলেরা তো শাড়ি টাড়ি বুঝি না, বললেন আলমারি খুলে একটা ভালো শাড়ি নিয়ে এসে পরিয়ে দেবো। এরকম চওড়া পাড় একটা সবুজ রঙের, ওটা বোধহয় জরির পাড়, একটা কাঞ্জিবরম নিয়ে এসেছি, চিনি না তো ওটা সিল্কের শাড়ি। বলছে দিদি খুব বড় মরে গেছে। দিদি বলছে তুমি ওই শাড়িটাই নিয়ে এলে, দমে যদি নিয়ে নেয়। আমি ঠিক আছে দেখবো, এটা সমেত যাতে যেন পড়ানো। তারপরে তো সেই একবারে সেই সিসিটিভি ক্যামেরার মতো দাঁড়িয়ে আছে, জোনটা যেন কোনোভাবে না টানে। আস্তে আস্তে বডি আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেল, সেই ছোট্ট রেলিং এর মধ্যে উঠে গেল, তখনও সেই কাপড়টা পরা আছে। তারপর আস্তে আস্তে ওই ঢাকনাটা খুলছে, ঢাকনাটাও খোলা হয়ে গেল। তারপরে সেই রেলিংটা চাপ দিতে এরকম করে আগুনের মধ্যে আমরা কয়লা দিয়ে এরকম করে বডিটা সেই একটা ছোট্ট বাঁশের খাঁচা ওই সময় ভেতরে ঢুকে গেল। কিছুতেই আর সেই এটা বন্ধ হচ্ছে না, চাকা ঘোরাচ্ছে বন্ধ হচ্ছে না। হাঁ করে তাকিয়ে দেখছি সেই সবুজ কাঞ্জিবরম শাড়ি 10 সেকেন্ডও লাগলো না, পুরে ছাই, চুল, চামড়া, সমস্ত কিছু, মাংস, সমস্ত কিছু যে 3 মিনিট খোলা আছে তার মধ্যে শুধু স্কেলেটন, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন নেমে গেল একটা অদ্ভুত অভিজ্ঞতা, খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে মন খারাপটা আরো ভয়ঙ্কর। তারপরে আত্মীয় সাথে পেছন দিকে গেলাম, নাভি নিতে হবে, তার তো কেউ নেই, আমি আত্মীয়। নাভি নিতে গেলাম, দেখলাম ছাই কাদা করে পড়ে রয়েছে, বেলচা দিয়ে বস্তার ভিতরে ঢোকাচ্ছে। যে ফেয়ারের লাভলি লাগাই কত কাণ্ড করে যাতে চামড়াতে এতটুকু মুছ না পড়ে, যে নানা অ্যান্টি ওই যে কি সব ক্রিম টিম লাগাই যাতে চামড়াটা কুচকে যায়। সমস্ত মিথ্যা। মাঝে বলছেন 150 ছাই, 150 ছাই ছাড়া কিচ্ছু নয়। কি অযত্নে, কি একেবারে কোন রকম ফেলে রেখে বেলচাই করে করে বস্তায় ভরা হচ্ছে। সেই আমি সেই ওর মধ্যে পড়ে যাচ্ছি। জীবনটা ঠিক তাই। তাই যে জীবনটা পেয়েছি, যতক্ষণ সচেতন আছি ততক্ষণ ভগবানময় জীবনযাপন করতে থাকি। যে তাকে চায়, এটা খুব আশার কথা, যে তাকে চায় সে তাকে পায়, আর যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। যে তাকে চাইবে সেটাকে পাবেই পাবে, এই নিয়ে কোন রকম সংশয়। কিন্তু যাকে যে চাইবে না, অথচ চাই 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 ভাগ করছি, তাকে পঞ্চভূতে নাচাতেই থাকবে। নানা জাগতিক বাসনা তাকে ঘুরিয়ে 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 মারবে, সে আর কিছুতেই সময় পাবে না। বলেছিলাম প্রভানন্দজি মহারাজের দীক্ষা নিতে এসছেন, নরেন্দ্রপুরে ফর্ম ফিল আপ হয়েছে, লেখা আছে আপনি কি দুবেলা জব করতে পারবেন? হ্যাঁ লিখেছেন। এত জোরে হ্যাঁ লিখেছেন সেই জায়গাটা ছিঁড়ে গেছে। আমরা সেলোফিন দিয়ে নিচে হ্যাঁ নিচে লাগিয়েছি, সেলোফিন দিয়ে হ্যাঁ এর উপরে লাগিয়ে হ্যাঁটাকে দান করিয়ে দিয়েছি। প্রভানন্দজি সব ফর্ম খুলে খুলে দেখবে, আমায় বলছেন তুমি তো একজন জবরদস্ত ভক্ত নিয়ে এসছো, এমন হ্যাঁ লিখেছে ছিঁড়ে ফাটা আছে, তাকে তুমি এবার জুড়েছো। মজা হলো। সে ভদ্রলোককে আমরা চিনতাম, যে হ্যাঁ লেখার কারণে তাকে চিনতাম। ঠিক দীক্ষার 1 মাস বাদে এসে বলছে জানেন তো, কোনো দিন সকালে জব করি, কোনো দিন বিকেলে জব করি, দুবেলা একসাথে জব করতে পারো। হ্যাঁ যে লিখেছিলেন ছিঁড়ে ফেলেছিলেন, বলছে হ্যাঁ তখন মনে হয়েছিল। এইটা হচ্ছে একটা এক্সকিউজ, আমার দ্বারা হয় না। দুবেলা যদি খাবার সময় পাওয়া যায় কেন করা যায়। আমার একবার সুপরটা নাক সার্জারি হয়েছিল, নাকটাকে প্লাগ করে রেখেছিল 12 ঘন্টা। 12 ঘন্টা বাদ যখন টেনে খুলে দিল, ঝরঝর করে রক্ত পড়ছে, কিন্তু কি আরাম, কি শ্বাস। আমরা কখনো ভাবি না নাকটা আমাদের জীবনটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। এই শীতকালে যখন নাক বন্ধ হয়ে যায় তখন তার আগে ছাড়া কখনো ভাবি না যে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক সেই রকম ভগবান আমাদের জীবনে এখন অঙ্গাঙ্গিক ভাবে জুড়ে গেছে, আমরা যে তারা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিছুতেই বুঝতে পারি না। তখন টেকেন ফর গ্রান্টেড করি, তাদের নিয়ে ফেলি, হ্যাঁ ঠিক আছে আছে, আর 5টা জিনিসের মধ্যে আরেকটা জিনিস আছে। ওরকম হলে হবে না। যেটাকে চাইবে, সিরিয়াসলি চাইবে, তুমি তার কাছে ধরা দেবে। জীবন শেষ হয়ে যাচ্ছে জানেন তো। এই যে শুরু হয়েছিল 1 ঘন্টা আগে, এখন 1 ঘন্টা পরে শেষ হয়ে গেছে। শুরুর আগে ঘড়িটা খুলে রেখেছি না, শুরু হয়ে গেল ঘড়িটা বন্ধ করে দিয়েছি। কাঁটা ঘুরিয়ে ফেলতে পারি, কিন্তু
কিন্তু আজকের বিকেলটা আপনাকে ফেরত দিতে পারি না। ঠিক সেই রকম যে দিনটা চলে যাচ্ছে সে দিনটা চলে যাচ্ছে, এই যে দিনটুকু হাতে আছে সে অবশিষ্ট দিন সেটা ভালো হয়, সুন্দর হয়, আনন্দময় হয়। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।